বন্ধুরা, সুস্মিতা ছোট্ট সংসারকে সবাইকে স্বাগত। তো আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো শীতের সবজি দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল কেমন সহজ পদ্ধতিতে বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। বন্ধুরা, এদিকে আমি ফুলকপি কটা কেটে নিয়েছি খুব ভালো করে। আর একটু ফুলকপি কেটে নেব আমরা, শীতের সবজি যেহেতু আমি বলেছি। একদম ডাঁটি ছাড়া নিয়ে নেব, এতটা নেব না, আমি অনেকটা নিয়ে নিয়েছি, আর একটু নিলাম। এবার আলু দিয়ে দেব সুন্দর করে। আলুটা একটু সরু সরু করে কাটবো না, একদম মোটা মোটা করে। দেখতে পেয়েছো বন্ধুরা কেমন ভাবে কেটেছি? এরকম ভাবে সব আলুগুলো কেটে নেবে। আমার বটিতে ছাড়াতে আলুটা অসুবিধা হয়। দেখতে পেয়েছো বন্ধুরা এরকম ভাবে? তো বন্ধুরা, আমি সব তাহলে সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই ফুলকপি আলু আমি জল দিয়ে ভাপাতে বসিয়েছি, গরম জলে একটু ধুয়ে নেব ভালো করে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। তো চলো বন্ধুরা, ওদিকে তাহলে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। তো বন্ধুরা, এদিকে আমি 200 গ্রাম দেশি ট্যাংরা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই মাছটা খেতে কিন্তু খুব টেস্টি, কিন্তু কাটতে অনেক ঝামেলা বন্ধুরা, ছোট্ট ছোট্ট একদম মাছ তো, যেহেতু খেলে কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার বড় বড় মাছের থেকেও। তো বন্ধুরা, আস্তে আস্তে খুব সাবধানে মাখিয়ে নেবে, যেন হাতে কাঁটা না ফুটে যায়, যেহেতু এর অনেক ঝামেলা আছে এর মধ্যে। তো ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, নুন হলুদটাকে একটু সাবধানে বন্ধুরা মাখাবে। তো ওদিকে আমি কড়া বসিয়ে দিই মাছটা ভাজার জন্য। তো বন্ধু, এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু মুছে নিই, জল রয়েছে। কড়াটা গরম হোক, তারপরে তেল দেব। এদিকে আমার জল গরম হয়ে গিয়ে ফুটতে লেগে গেছে। ফুলকপিটা খুব ভালো করে কিন্তু আমরা নেড়ে চেড়ে একদম ভালো করে সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ, ফুল সিদ্ধ একদম করবে না, একটু অল্প অল্প কাঁচা থাকবে, সেরকমভাবে জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তো এদিকে আমার কড়া গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। অল্প করেই দিলাম, যেহেতু ট্যাংরা মাছ বেশি ফাটে। তো বন্ধুরা, আমার কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়ার এদিক ওদিক ভালো করে গায়ের মধ্যে তেলটা লাগিয়ে দেব, যেন মাছটা যেন না আটকে যায়, খুব ভালোভাবে যেন মাছটা ভেজে উঠে যায়। তোমার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব, সব একসাথেই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে খুন্তির আগা দিয়ে একটু সাইড করে দিলেই হয়ে যাবে, একটা একটা করে ভাজার দরকারও নেই। তো চলো বন্ধুরা, মাছটা ভাজা হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে আমার ফুলকপি ভাপানো হয়ে গিয়েছে। তো ফুলকপিটা আবার লাবিয়ে নেব আমরা, জল ঝরিয়ে নেবো ফুলকপিটা খুব ভালো করে। তো মাছটা এক পিঠ ভাজা হয়েছে, আমি আরেক পিঠ উল্টে দেবো ভাজার জন্য। তো মাছটা খুব ভালো করে আমি উল্টে দিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা? আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। তো দেখতে পেয়েছো খুব কড়া করে কিন্তু ভালো করেই মাছটা আমরা ভেজে নিয়েছি, একটাও কিন্তু মাছ আমার কড়ার গায়ে লেগেও যায়নি বা
মাছটাকে ভেঙেও যায়নি, খুব সাবধানে আমি ওই জন্য বলেছিলাম বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কড়াটা গরম করে নিয়ে একটু উল্টে পাল্টে আস্তে আস্তে করে মাছটা ভেজে নিলে একদম মাছটা ভাঙবে না। তো চলো বন্ধুরা, তাহলে আমি মাছটাকে তুলে নিই। তো এদিকে বন্ধুরা দেখতে পেয়েছো মাছ ভাজাটা আমি খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নুন দেব না, নুন দিলে কিন্তু জল ছাড়বে প্রচণ্ড হারে, ঠিক করে ভাজা হবে না। তো ওই জন্য তেলের মধ্যে জাস্ট একটু ভেজে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু লবণটা আমরা দেব। তো চলো বন্ধুরা ফুলকপিটা ভাজা হোক। তো বন্ধুরা এদিকে দেখতে পেয়েছো ফুলকপিতে কিন্তু আমি নুন দিইনি, দেখতে পেয়েছো বন্ধুরা জল দিয়ে ছেড়ে দিয়েছে। তো ওই জন্য লবণটা দেবেন না, এরকমভাবে খুব ভালো করে ভেজে নেবে। আর ওদিকে আমি বসিয়েছি বেগুন পোড়া। তো গ্যাসের মধ্যে বেগুনটাকে একটু তেল মাখিয়ে খুব ভালো করে আমি বেগুনটা পোড়াতে বসিয়ে দিয়েছি। দেখতে পেয়েছো বন্ধুরা, এরকমভাবে পুড়িয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো এদিকে আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা খুব ভালো করে। তো আমি এটা তুলে নেব এবার। তো বন্ধুরা হালকা করে একদম ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি। তো ওই ফুলকপি কড়াই ভাজার তেলের মধ্যে ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হোক। তোমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেব। গোটাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমরা একটু ভেজে নেব বন্ধুরা। এদিকে কিন্তু আমার বেগুন পোড়ানোটা হয়ে গিয়েছে প্রায়। তো এদিকে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো। ওর মধ্যে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজটা। আমার বেগুন পোড়াটা হয়ে গেছে, লাবিয়েও নিয়েছি, আরও একটা বেগুনটা পোড়াতে দিয়েছি। এদিকে পেঁয়াজ আলু সব ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার টমেটো কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা কিছুটা। দিয়ে খুব ভালো করে আরেকটু ভেজে নেব। তো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ওর মধ্যে এবার দিয়ে দেবো একটু আদা বাটা, বেশি আদা দেবে না কিন্তু বন্ধুরা, আদাটা দিলে কিন্তু তিতো হয়ে যায় তরকারিটা, বেশি আদার পরিমাণটা পড়ে গেলে। মিডিয়াম আদাটা দেবেন, খুব বেশিও দেবেন না খুব কমও দেবেন না। তো এরকমভাবে খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো চলো বন্ধুরা এদিকে তাহলে আমি মশলাটা কষিয়ে নিই। তো এরকমভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পেয়েছো। তো এর মধ্যে কিছু আমি উপকরণ দেব, ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যে যার মতো পরিমাণ দিয়ে দেবে। যেহেতু আমার বাচ্চা রয়েছে আমি বেশি ঝাল দেবো না, একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে, দিয়ে খুব ভালো করে আরও মশলাটাকে কষিয়ে নেব। যদি তোমাদেরকে মনে হয় আর মশলাটা কষে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কষাতে সাথে দিয়ে, তো তোমরা একটু অল্প করে জল দিয়ে কষাবে। তো বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে কষাবে, হাইতে রাখলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে, তরকারিটা কালো কালো হয়ে যেতে পারে। তো এরকমভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমরা। তোমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ফুলকপি কটা দিয়ে দেব। ফুলকপি কটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দিয়ে এরকমভাবে সব কিছু মশলা ফুলকপি আলু সব কিন্তু ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেবে। তোমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখেছো বন্ধুরা।
চলো বন্ধুরা, এদিকে আমি জলটা দিয়ে দিই। জলটা যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী দেবে। কষাতে কষাতে কিন্তু হাফ আলু সিদ্ধও হয়ে গিয়েছে, আর ফুলকপি তো হাফ সিদ্ধ করেই নিয়েছি, ওর মধ্যে ভেজেও নিয়েছি, মানে খুব যে কাঁচা আছে তা না। যা যতটা পরিমাণ হবে সে সেই পরিমাণে জল দেবে। আমি কিন্তু বেশি জল দেব না, গায়ে মাখা করবো একদম। তো এরকমভাবে এবার তাহলে তরকারিটা ফুটুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা বেগুন পোড়ানো হয়ে গিয়েছে, তো সেই বেগুনটা আমি কেমনভাবে ছাড়াচ্ছি দেখে নাও বন্ধুরা। একটা গামলির মধ্যে জল নিয়েছি। বেগুনটা ছাড়ানোর সময় একটু গামলিতে জল নেবে, না হলে এই যে খোলাটা ছাড়াচ্ছ হাতের মধ্যে আটকে যাবে। তো এরকমভাবে বেগুনগুলো খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, আস্তে আস্তে করে একটু সময় ধরে ধরে করতে হবে, যেন কালো ওই যে পোড়াটা যেন না থাকে। বেগুন পোড়া কিন্তু শীতের দিনে রাতে বেগুন পোড়া রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কে কে খেতে পছন্দ করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এরকমভাবে আমি সব বেগুনগুলো খোলাগুলো ছাড়িয়ে নেবো। দেখতে পেয়েছো বন্ধুরা কেমনভাবে আমি খোলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, একটু জল হাতে করে নিয়ে ছাড়াবে, না হলে কিন্তু বেগুনটা যে পোড়া যে একটা কালো দাগটা সেটার মধ্যে পড়ে যাবে। এরকম হাত দিয়ে ধুয়ে নিলে জিনিসটার দাগ পড়ে না বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পেয়েছো বন্ধুরা, কোনো কষ্টের কাজ না বা কঠিন কোনো কাজ না, ইজি একদম। অনেকেই ভাবে যে বেগুন পোড়াটা আমরা কিভাবে খোলাটা ছাড়াবো, অনেক সমস্যার মধ্যে পড়তে হয় অনেকে। তো এরকম ভাবেই খুব সুন্দরভাবে কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, কোনো ঝামেলাই নেই। তো এরকমভাবে আমি আরও আরেকটা ছাড়িয়ে নেব। সকালে সিদ্ধ ভাতের সাথে বেগুন পোড়া কিন্তু ভীষণ পছন্দ। বেগুন পোড়াটা মানে সবারই পছন্দ, জানি না এখন কে কে খেতে পছন্দ করে, আমার তো ভীষণ পছন্দের খাবার বেগুন পোড়াটা। তোমার দাদা ভাইও কিন্তু ভীষণ পছন্দ করে এই বেগুন পোড়া। দেখতে পেয়েছো বন্ধুরা, না হলে কিন্তু জল না নিলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হতো। তো জল নিয়ে নিয়েছি বলে কোনো অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হয়নি, খুব ভালোভাবে কিন্তু ছাড়ানোটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো বন্ধুরা, আমার দুটো বেগুন কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে খুব ভালো করে। দেখতে পেয়েছো বন্ধুরা, এরকমভাবে আরও আর একবার করে ভালো করে এরকমভাবে নিয়ে নেবে, যদি কিছু থাকে বন্ধুরা পড়ে যাবে সেটা। তো আমার এরকমভাবে দেখতে পেয়েছো বন্ধুরা সব কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তরকারিটা ফুটছে, এদিকে দেখতে পেয়েছো বন্ধুরা তেল ছেড়েছে। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হলে এরকমভাবে কিন্তু তরকারির মধ্যে তেলটা ভাসে। তো আমি কিন্তু খুব বেশি জলও দিইনি। তো এরকমভাবে তরকারিটা ফুটছে। এদিকে একটা আলু সিদ্ধ হয়েছে কি দেখে নি, না একটু বাকি আছে। উঠেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। অনেকে কিন্তু ধনেপাতা দিয়ে ফুটিয়ে একটু লাবি দাও না, আমি কিন্তু নেব না, আমি কিন্তু অনেকক্ষণ ধরে ফুটাবো। তো ওই জন্য ধনেপাতাটা দিয়ে দিলাম, একটু কাঁচা জলের গন্ধটা মরে গেলেই। তো ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আরও ফুটিয়ে নেব আমি। ধনেপাতার সেন্ট কিন্তু খুব ভীষণ ভালো লাগে, অনেকে ধনেপাতা খেতে কিছু ভীষণ পছন্দ করো। তো দেখতে পেয়েছো বন্ধুরা তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এর মধ্যে এবার দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম যে ট্যাংরা মাছ কটা, সেই মাছগুলো সবগুলোই দিয়ে দেব। এগুলো বন্ধুরা নদীর ট্যাংরা না, এগুলো পুকুরের দেশি ট্যাংরা। দেখতে পেয়েছো বন্ধুরা, আমি কিন্তু ঝোল একদম বেশি করিনি। তো চলো বন্ধুরা ওটা দিয়ে ফুটো, তারপরে দেখা হচ্ছে।
তরকারি হয়ে গেছে, তো এবার আমি তরকারিটা লাবিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পেয়েছো বন্ধুরা সাদা ভাত, এদিকে রয়েছে যে বেগুনটাকে পুড়িয়ে রেখেছিলাম ওটা মাখবো, বেগুন পোড়া। এদিকে রয়েছে লাল শাক ভাজা, আর এদিকে রয়েছে দেশি ট্যাংরা দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো দেখতে পেয়েছো বন্ধুরা আমার পুরো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। তো চলো বন্ধুরা আমি কেমনভাবে দেশি ট্যাংরা দিয়ে ফুলকপি আলু ঝোল করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো। তো বাড়িতে তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখবে কেমন হয়েছে, প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে নোটিফিকেশানটা অন করে রাখবেন, আমার ভিডিও তোমাদের আগে সবার কাছে পৌঁছে যাবে। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখার জন্য অনুরোধ রইল। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত, টাটা।